আসসালামু আলাইকুম। আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আমি আরেকটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এটার নাম হচ্ছে কমলা পিঠা। এটা দেখতে কমলার মতো, খেতেও হচ্ছে খুবই সুস্বাদু। এই পিঠাটার মূল উপকরণ হচ্ছে ময়দা, গুড়, তিল, নারিকেল। যার ঘরে এই উপাদানগুলি আছে আজই ঝটপট বানিয়ে ফেলুন। তাহলে শুরু করা যাক আজকের কমলা পিঠা রেসিপি। প্রথমেই কিছু তিল ভালো করে ধুয়ে পানিগুলি ঝরিয়ে সেটা একটা প্যানে ভালো করে ভেজে নিতে হবে। অনবরত নাড়তে হবে, নয়তো নিচে পুড়ে যাবে। এভাবে নেড়ে নেড়ে এটাকে ভেজে নিতে হবে। যখন এরকম ঝরঝরা হয়ে যাবে তখন ভাববেন যে এটা হয়ে গেছে। আস্তে আস্তে দু একটা ফুটতে থাকবে। তিল ভাজা শেষে এখন আমরা নারিকেলগুলো একটু ভালো করে ভেজে নিব। অনবরত নাড়তে থাকবো। নারকেলটা ভেজে নিলে আপনার ফ্লেভারটা ভালো আসে। নারিকেলটা হয়ে গেলে এই পর্যায়ে আমরা প্যানে গুড় নিয়ে নিয়েছি পুর তৈরি করার জন্য। এর মধ্যে আমি এটার মধ্যে কিছু তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিব। তারপর আবার একটু ভালো করে নেড়ে নিব। গুড়টা একটু আঁশযুক্ত হলে তখন আমি এটার মধ্যে নারিকেল ছেড়ে দিব এবং সাথে তিলগুলিও দিয়ে দিব। এরপর বারবার নেড়ে নিব যেন নিচে না লেগে যায় এবং পুড়ে না যায়, কারণ এটা যদি পোড়া গন্ধটা আসে খেতে একদমই ভালো লাগবে না। তাই অনবরত আমাকে নাড়তে হবে। অলমোস্ট আমারটা হয়ে এসেছে। প্যান থেকে এটা উঠে আসছে, বোঝাই যাচ্ছে হয়ে এসেছে। এখন এটার মধ্যে থাকা তেজপাতা, দারচিনি, এলাচ এগুলি আমি সরিয়ে নিব। হয়ে গেল আমার পুর তৈরি করা। এই পর্যায়ে পিঠা বানানোর জন্য ময়দা দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে 1 কাপ ময়দার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং সাথে 2 চামচ তেল দিয়ে দিব এবং হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো করে মথে নিব। পানিটা আমরা আস্তে আস্তে দিব যেন বেশি না হয়ে যায়। এই পর্যায়ে আমরা একটা ডো তৈরি করে এটা দিয়ে ছোট ছোট করে রুটি বেলে নিব। একটা রুটি বানানো হয়ে গেলে সাথে সাথেই সেটার মধ্যে পুর দিয়ে আমরা পিঠাটা তৈরি করে নেব। আমি এর মধ্যে পুর দিয়ে যেভাবে কুচি দিয়ে দিচ্ছি আপনারা সেভাবে একটু কুচি দিয়ে দিবেন। যে যত সুন্দর করে দিতে পারে তার পিঠাটা ততই সুন্দর হবে। আপনি যত বানাবেন আপনার হাত তত ক্লিয়ার হবে। আমার এখানে পিঠাগুলি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে হালকা কুসুম গরম তেলের মধ্যে পিঠাগুলি ছেড়ে দিব ছোট ছোট বল যখন আসবে তখন। এরপর এটাকে আস্তে আস্তে ভেজে এমন লালচে করে ভেজে নেব। হয়ে গেল আমার কমলা পিঠা। কেমন হয়েছে? আল্লাহ হাফেজ।